আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে, যুব সমাজের হাতে তুলে দিতে চাই। তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবারকার আন্দোলন পরিচালনা করেছে। হাজার উস্কানিতে তারা মাথা গরম করে নাই। তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা। তার প্রমাণ তারা দিয়েছে। রক্তের বিনিময়ে তারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করে না। পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার বলেছিল তারা শাসন ক্ষমতা থেকে বিদায় নিলে 2 দিনের ভিতরে 5 লক্ষ মানুষকে তাদের খুন করা হবে। আল্লাহর মেহেরবানিতে তার কিছুই হয়নি। তারা দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন, বেদরদি, বেপরোয়া। তারা এই দেশকে, মানুষকে ভালোবাসে না বলে মানুষের রক্ত তারা পছন্দ করে। কিন্তু এই দেশে যারা জন্ম নিয়ে এই দেশকে ভালোবাসে, তাদের কাছে মানুষের জীবন, সম্পদ, ইজ্জত সবকিছু হচ্ছে আমানত এবং নিরাপদ। আমাদের দায়িত্বশীল গর্বিত জাতি বিশ্বের বুকে 5 আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ রেখেছে। দেশবাসীকে অভিনন্দন। আমরা 5 তারিখে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে ভালোবাসুন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটে নাই। ছিটাফোটা যা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত, একেবারেই স্বল্প। ওটাও না ঘটলে আরো ভালো। দেশবাসী প্রমাণ করেছে আমরা এই দেশকে ভালোবাসি। এদেশ আমাদের দেশ, এদেশ আমাদের বাপ দাদার দেশ, এদের আমাদের সন্তানদের দেশ, এবং আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ আবাসভূমি দেশ চাই। আমাদের সন্তানদের আরেকটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। তাই তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই স্বপ্নের কোনো ভিন্নতা আমরা দেখতে চাই না। আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম, এদেশের মাটি আমাদের প্রিয় মাটি, এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ। সুতরাং বুকে যতই দুঃখ, ব্যথা, বেদনা থাকুক, আমাদের হাত যেন কারো জীবন, সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে। মহান প্রভুর শুকরিয়া, বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে ছোট্ট এই দেশটির কোনো 1 ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটি আমাদের কৃতিত্ব নয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন, এটা সেই আল্লাহ তাআলার কৃতিত্ব। আরেকবার আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয়, যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন, সেজদায় পড়ুন, চোখের পানি দিয়ে সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। বলেছিলাম রোজা রাখুন, রোজার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করুন। বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান, একটু সাদকা করে, তার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা এই নিজাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা নসরে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এমন বিজয়, এমন সুসংবাদ, এমন সুদিন যদি তোমাদের কখনো আসে, তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, তার প্রশংসা করা, এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা মহান রবের কাছে ক্ষমা চাই। মানুষ আমরা, ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয়। আল্লাহ যেন তার নিজ দয়া গুণে গফুরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দেয়। বন্ধুগণ, স্বৈরাচার তো স্বৈরাচারই মনে করবো, আমরা কি করবো? আমরাও কি জাতির সাথে সেই একই ব্যবহার করব? কি একই ব্যবহার করব? হ্যাঁ, এই জাতির একটা আশার ঠিকানা আমাদেরকে প্রস্তুত করে দিতে হবে। আমরা কি করতে চাই? আমাদের সন্তানদের এই স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার কায়েম করতে চাই। আমরা ঘুষ মুক্ত
দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়তে চাই। বাংলার জমিনে আমরা কোনো চাঁদাবাজ এবং দখলদার দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য, আবার মা বাবার বুকে ফিরে আসবে নিঃসংকোচে স্বস্তির সাথে। আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা চাই আমাদের মেয়েরা, বোনেরা, মায়েরা তারা ঘরে নিরাপদ থাকবেন, তারা রাস্তায় নিরাপদ থাকবেন, তারা কর্মস্থলে নিরাপদ থাকবেন, তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে, দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন। আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে উঁচু নিচুতে বিশাল ব্যবধান থাকবে না। আজকে আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি বলে গেলেন এখানে অনেকগুলো মিল বন্ধ হয়ে গিয়েছে, সরকারি 26টা মিলের সবগুলো বন্ধ, এখানেও 5টা মিল ছিল বন্ধ। সেই বন্ধ মিলের কর্মকর্তারা সরকারের বেতন নিয়মিত পেলেও গরিব শ্রমিকেরা তাদের পাওনাটুকু পাচ্ছেন না। আমরা এই বৈষম্য দেখতে চাই না। সরকারের সামর্থ্য না থাকলে জনগণকে বলবে, তাহলে কর্মকর্তা যারা তারা তো সামর্থ্যবান মানুষ, তাদেরকে দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার গরিব ভাই বোনদেরকে কেন বঞ্চিত করতে হবে? যদি ওনাদেরকে দেন তাহলে এদেরকেও দিতে হবে, এবং এর জন্য তাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে কাঙ্গাল হয়ে কারো করুণার জন্য করতে না